এই দেশ জয় শ্রীরামের দেশ নয়। তোমরা যদি মনে করো জয় শ্রীরামের স্লোগান দিয়ে এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে, এই বাংলাদেশকে তোমরা অখণ্ড ভারতে পরিণত করবে, শোনো, এই দেশ জয় শ্রীরামের দেশ নয়, এই দেশ হিন্দুত্ববাদীদের দেশ নয়। এই দেশে মুসলমান থাকবে, এই দেশে হিন্দু থাকবে, এই দেশে খ্রিস্টান আর বৌদ্ধ থাকবে। ইসকন নামক কোনো সন্ত্রাসী দল বাংলার জমিনে অখণ্ড ভারতের স্লোগান নিয়ে এই মিশন তাদেরকে বাস্তবায়ন করতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার বোনের ভাইয়ের আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের মানুষের ইমানি শক্তি আল্লাহু আকবরের ধ্বনিতে, এদেশের সকাল হয় আল্লাহু আকবরের ধ্বনিতে, এদেশের সন্ধ্যা নামে আল্লাহু আকবরের ধ্বনিতে, এদেশের আকাশ বাতাস প্রকম্পিত হয় আল্লাহু আকবরের ধ্বনিতে। সুতরাং শুনে রাখো, এদেশের 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশে টেকনাফ থেকে নিয়ে তেতুলিয়া পর্যন্ত, রূপসা থেকে নিয়ে পাতুরিয়া পর্যন্ত এদেশের ইঞ্চি ইঞ্চি মাটি অদূর ভবিষ্যতে ইসলামের ঘাঁটি হবে, ইসলামের ঘাঁটি হবে। এদেশের মাটিতে কালেমা খচিত পতাকা পকপক করে উড়বে, পকপক করে উড়বে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, এই পাকিস্তান আর ভারত আর বাংলাদেশ নিয়ে আল্লাহর নবী বলেছেন গাজওয়ায়ে হিন্দ হবে। ওইটা কুফর এবং মুসলমানের লড়াই, ঈমান এবং কুফরের লড়াই। মুসলমান কলসে কলসে রক্ত দিবে, মুসলমান তাদের জীবন দিবে, কিন্তু ওই গাজওয়ায়ে হিন্দে মুসলমানদের বিজয় হবে। ওই গাজওয়ায়ে হিন্দে ইনসাফের রাজ্য কায়েম হবে, বিজয় মুসলমানদেরই হবে। ওই জন্য নবী বলেছেন, আমি যদি থাকতাম ওই গাজওয়ায়ে হিন্দে আমি নবী নিজেই নেতৃত্ব দিতাম, কিন্তু আমি নবী যদি না থাকি ওই গাজওয়ায়ে হিন্দের কামনার বাসনা তোমরা করো। মনে রাখো, ওই গাজওয়ায়ে হিন্দে কাফের আর বেঈমান আর ইসলামের সাথে যখন লড়াই হবে, জীবন দিয়ে হলেও, বুকের তাজা রক্ত দিয়ে হলেও শাহাদাতের অমীয় সুদা পালন করতে দ্বিধাবোধ করবে না, করবে না। প্রিয় ভাইয়েরা আমার, এদেরকে বলে দিতে চাই, মাওলানা মুহিবুল্লাহ সাহেবকে বলেছে পরিবার থেকে বিচ্ছিন্ন করবে, কালো জাদু করেছে। তিনি কাপড় খুলে সম্মানী মানুষ, তিনি তাদের কালো জাদুতে আক্রান্ত হয়ে তিনি রাস্তাতে বের হয়ে যাচ্ছেন। তিনি নামাজ পড়াতে পারেন না, তিনি নামাজে দাঁড়ালে দাঁত দিয়ে জিহ্বা আটকে যায়, রক্ত পড়ে, তিনি বেহুশ হয়ে পড়ে যান। আমরা বলতে চাই, শোনো, এই কণ্ঠ রোধ করতে পারবা, আমাদেরকে রাস্তার পাগল বানাতে পারবা, এই বাংলাদেশে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাতে পারবে, কিন্তু মনে রেখো, আমরা মারা গেলেও আল্লাহর দ্বীন আল্লাহ সমুন্নত করবেন, এমন হাজারো আলেম তৈরি হবে যারা আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর মতো এই বাংলাদেশের মধ্যে জিহাদের ডাক দিবে, যুদ্ধের ডাক দিবে, স্বাধীনতার যুদ্ধের ডাক দিবে। আবারও 71 হবে, আবারও 24 হবে। শুনে রাখো, 360 আউলিয়ার দেশে কখনো হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হবে না। এই দেশ মুসলমানের দেশ, এদেশ ইসলামের দেশ, এদেশ আল্লাহু আকবরের দেশ। এদেশে কিয়ামত পর্যন্ত কখনোই হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা হয়নি, হবে না, হবে না, হবে না। আমার বোনের ভাইয়েরা, বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার শ্বশুর বাড়ি হলো মাদিয়ান। শুআয়ব আলাইহিস সালাম হলেন মুসা নবীর শ্বশুর, আর মুসা নবীর বাপের বাড়ি হলো মিশর। আমার বোনের ভাইয়েরা, বন্ধুরা আমার, বিয়ে করার পরে মাদিয়ান থেকে 10 বছর পরে যখন মুসা নবী বিবি নিয়ে যখন বাপের বাড়ির দিকে রওনা হয়ে গেছেন, আল্লাহ তাআলা চলতি পথের মাঝেই মুসা নবীকে ডাক দিয়া নবুয়ত দিয়া নবী বানায়া দিছে। মুসা নবীর বিবি প্রেগন্যান্ট। আগের জামানায়, তখনকার জামানায় তো এত অত্যাধুনিক যন্ত্র ছিল না, হাসপাতাল ছিল না, আমার বোনের ভাইয়েরা, বন্ধুরা আমার, হসপিটাল ছিল না, অত্যাধুনিক যন্ত্র ছিল না, ডাক্তার ছিল না, নার্স ছিল না। বন্ধুরা আমার, ওই সময় মানুষ জন্ম নেওয়ার সময় চাকর প্রয়োজন হইত, মানুষ জন্ম নেওয়ার সময় আগুনের প্রয়োজন হইত, পানির প্রয়োজন হইত। কত মানুষ, কত মা সন্তানকে দুনিয়ার আলো দেখাইতে গিয়া মা নিজেই শহীদ হয়ে গেছে। বন্ধুরা আমার, মুসা নবীর
স্ত্রীর প্রসব বেদনা উঠে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরা আমার এরপরে মুসা নবীকে নবুয়তি দান করলেন। এক পর্যায়ে বন্ধুরা আমার লম্বা ঘটনা, আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, মুসা রে পাথরের মধ্যে আঘাত করো। মুসা নবী আল্লাহর আদেশ পাওয়ার পরে পাথরের মধ্যে আঘাত করলেন। ওই লাঠি দিয়ে, যে লাঠিটা জান্নাত থেকে আদম নবী নিয়ে এসেছেন, ওই লাঠিটা পর্যায়ক্রমে আস্তে আস্তে মুসা নবীর শ্বশুর শুআয়ব নবীর কাছে এসেছে। শুআয়ব নবী মেয়ের জামাই মুসা নবীর কাছে ওই জান্নাতি বরকতি লাঠি উঠায় দেয়। এই লাঠি হলো সেই লাঠি যেই লাঠি জমিনে পড়লে সাপ হয়ে যায়। এই লাঠি হলো সেই লাঠি যেই লাঠিটা বন্ধুরা আমার ধরার সঙ্গে সঙ্গে সাপ থেকে আবার লাঠি হয়ে যায়। এই বরকতি লাঠি দিয়ে একটা বন্ধুরা আমার পাথরের মধ্যে আঘাত করলে মুহূর্তের মধ্যে পাথর ভেঙে সেখান থেকে আরো একটা পাথর বের হয়ে আসলো। মুসা নবী বলে, আশ্চর্য কারবার, কি ব্যাপার, পাথরের ভিতরে আবার পাথর? আল্লাহ বলেন, মুসার এই লাঠির মধ্যে আঘাত করো। মুসা নবী আল্লাহর আদেশ পাওয়ার পরে তিনি আবারও লাঠির মধ্যে ওই পাথরের মধ্যে দ্বিতীয় পাথরের মধ্যে আঘাত করলেন। মুহূর্তের ভিতরে দ্বিতীয় পাথরটাও ভেঙে গেল, তৃতীয় আরেকটা পাথর বের হয়ে আসলো। আল্লাহ বলেন, মুসা রে তৃতীয় পাথরটার মধ্যেও আঘাত করো। মুসা নবী আল্লাহর অর্ডার পাওয়া মাত্রই ওই তৃতীয় লাঠির মধ্যেও মুসা নবী লাঠি দিয়ে আঘাত করলেন। আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা আমার, তৃতীয়বার মুসা নবী ওই তৃতীয় পাথরের মধ্যে যখন আঘাত করলেন, বন্ধুরা আমার আঘাতের সঙ্গে সঙ্গে 3 নম্বর পাথরটা ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এরপরে মুসা নবী লক্ষ্য করলেন এই তৃতীয় নম্বর পাথর থেকে একটা ছোট্ট প্রাণী বের হয়ে আসলো। ওই প্রাণীর মুখের মধ্যে বালুর কণার মতো একটা খাবার দেখা যায়। মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন, আরে পাথরের ভিতরে পাথর, তার ভিতরে আবার পাথর, সেখান থেকে কেমনে জীবিত একটা ছোট্ট প্রাণী বের হয়ে আসলো যার মুখের মধ্যে আবার খাবার দেখা যায়। আমার বন্ধুগণ, মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। বন্ধুরা আমার, একে তো জীবন্ত আল্লাহর মাখলুক ছোট্ট প্রাণী, আবার আল্লাহ তারে ওইখানে 3টা পাথরের আবরণ ছেদ করে ওইখানেও আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দিলেন। আমার বানের ভাইয়েরা বন্ধুরা আমার, এইবার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট প্রাণীটার জবান আল্লাহ খুলে দিলেন। মুসা নবীকে ওই ছোট্ট প্রাণীটার ভাষা বোঝার মতো ক্ষমতা দান করলেন। তখন মুসা নবী কান পেতে শুনে ওই ছোট্ট প্রাণীটা আল্লাহর নামের জিকির করে করে বলে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। ওই ছোট্ট প্রাণীটা 3টা পাথরের আবরণের ভিতরে বন্ধুরা আমার আল্লাহর নামের জিকির করে, বন্ধুরা আমার আল্লাহর নামের জিকির করে 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 আমি সেই আল্লাহর নামের পবিত্রতা ঘোষণা করতেছি যে আল্লাহ আমাকে 3টা পাথরের আবরণের ভিতরেও তার রহমতের নজরে আমাকে রেখেছেন, যে আল্লাহ এখান থেকে আমার কথা শুনতেছেন, যে আল্লাহ এখানে থেকেও আমার রিজিক সময় মতো আমার কাছে পৌঁছায়া দিতেছেন। এই ছোট্ট প্রাণীটা বলে, আমার আল্লাহ আমার অবস্থান সম্পর্কে খেয়াল রাখে, দুনিয়ার কেউ খেয়াল রাখে না। ওই পাথরটা, ওই প্রাণীটা আরো বলে, আমি ওই রবের প্রশংসার তাসবিহ আমি পাঠ করতেছি যে আল্লাহ আমাকে সর্বদাই মনে রাখেন, স্মরণে রাখেন, ওয়ালা ইয়ানসানি, এক মুহূর্তের জন্যও তিনি আমারে বলেন না। আমার বন্ধুগণ, এই কারণেই তো আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এই জগতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর নামের জিকির করে। আসমান জমিন আল্লাহর নামের জিকির করে, চাঁদ সূর্য আল্লাহর নামের জিকির করে। আমার বন্ধুগণ, মাছ আল্লাহর নামের জিকির করে, গর্তের পিপিলিকাগুলো পর্যন্ত আল্লাহর নামের জিকির করে, কীট পতঙ্গগুলো পর্যন্ত আল্লাহর নামের জিকির করে, ছোট্ট ছোট্ট বালি গুণাগুলো পর্যন্ত আল্লাহর নামের জিকির করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা তাদের জিকিরের ভাষা বুঝো না, তাদের জিকিরের শব্দ তোমরা শুনতে পারো না। আল্লাহর কাছে জিকির এত পছন্দনীয় আমল। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা গোটা জগৎকে জিকিরের মধ্যে লাগায়া রাখছেন। আমার বানের ভাইয়েরা বন্ধুরা আমার, কিন্তু আল্লাহ তাআলা বান্দার জবানের জিকিরের চাইতে দুনিয়ার অন্য কোনো মাখলুকের জিকির এত পছন্দ করেন না। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना,
ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, शाहान जहाँ सब है तेरे दर के सुआली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाली। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা যখন নবীর কাছে আকাশের চাঁদ সম্পর্কে জানতে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উপর ওহী নাযিল করে জানায় দেন, ও নবীজি, সাহাবায়ে কেরাম লোকেরা আপনার কাছে চাঁদ সম্পর্কে জানতে চায়, আপনি এদেরকে আমার পক্ষ থেকে জবাব শোনায় দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীকে জানিয়ে দিলেন, নবীজি, তারা আপনার কাছে আকাশের চাঁদ সম্পর্কে জানতে চায়, আপনি জবাব দিয়ে জানায় দেন, কুল হিয়া মাওয়াকিতু লিন-নাসি ওয়াল হাজ। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি বলে দেন, ওই আকাশের চাঁদকে আল্লাহ তাআলা, তোমরা আকাশের চাঁদের মধ্যে যে তোমরা যে কারিশমা তোমরা লক্ষ্য করো, এটা মূলত এই চাঁদকে আল্লাহ তাআলা তোমাদের জন্য হজ এবং সময় নির্ধারণের মাধ্যম বানিয়ে দিয়েছে, যাতে করে তোমরা বুঝতে পারো, চাঁদ দেখে বুঝতে পারো আজকে মাসের কয় তারিখ, এটা যেন চাঁদ দেখে দেখে তোমরা নির্ণয় করতে পারো, তোমরা যেন চাঁদ দেখে দেখে হজ ব্রত পালন করতে পারো। সময় নির্ধারণের মাধ্যম হিসেবে আল্লাহ তাআলা আকাশের চাঁদ সৃষ্টি করলেন। বন্ধুরা আমার, যারা আমার বলেন তো দেখি, আল্লাহ তাআলা এই প্রশ্নের জবাব কি নবীর মাধ্যমে দেওয়াইছেন কিনা? বন্ধুরা আমার, যারা আমার এক পর্যায়ে লোকেরা এসে নবীর কাছে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, আমরা মদ এবং জুয়া খেলা সম্পর্কে জানতে চাই। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ পান করা ইসলামের, বন্ধুরা আমার, শুরুর দিকে মদ পান করা জায়েজ ছিল। আমার বন্ধুগণ, এই জন্য সাহাবায়ে কেরাম নবীজির কাছে প্রশ্ন করলেন, নবীজি, মদের বিধান সম্পর্কে জানতে চাই, জুয়া খেলার বিধান সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানায় দেন, ও নবীজি, আপনি তাদের প্রশ্নের জবাব জানায় দেন, ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফকিহিমা, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, ও নবী, আপনি এদের প্রশ্নের জবাব দিয়ে জানায় দেন, মদ এবং জুয়া খেলা এই দুইটা জিনিস খুবই গুরুতর গুনাহের কাজ, মস্ত বড় গুনাহের কাজ, কিন্তু মদ এবং জুয়া খেলা এর মধ্যে মানুষের সামান্য কিছু উপকার রয়েছে। বন্ধুরা আমার, জুয়া খেলার মধ্যে একদল জিতে, যে জিতে সে তো লাভবান হয়, আবার মদ পান করলেও পিরিক আসে। বন্ধুরা আমার, মদ পান করলে সাময়িকভাবে মজা পাওয়া যায়, আরাম পাওয়া যায়। আমার বন্ধুগণ, এই কারণে আল্লাহ তাআলা বললেন, মদ পান করলে এবং জুয়া খেললে সাময়িক কিছু উপকার দেখা যায়, কিন্তু প্রকৃতপক্ষে মদ এবং জুয়া খেলা মস্ত বড় গুনাহ। বন্ধুরা আমার, যারা আমার, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জবাব দেওয়াইলেন। বন্ধুরা আমার, এক পর্যায়ে লোকেরা এসে নবীর কাছে প্রশ্ন করে, ও নবীজি, আমরা আপনার কাছে হায়েজগ্রস্ত নারী সম্পর্কে জানতে চাই। আল্লাহ তাআলা পয়গম্বরের উপর কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানায় দিলেন, ও নবী, আপনি এদেরকে জবাব দিয়ে জানায় দেন, কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুর। আল্লাহ তাআলা বলেন, নবীজি, তারা আপনার কাছে হায়েজগ্রস্ত নারী সম্পর্কে জানতে চায়, আপনি এদেরকে জানায় দেন, হায়েজগ্রস্ত অবস্থায় নারীদের বড় কষ্ট হয় অসুস্থতার সময়, অতএব নারীদের মাসিকের সময় নারীদের কাছে তোমরা যাবে না, নারীদের সঙ্গে মিলিত হবে না, নারীদের সঙ্গে সহবাসে লিপ্ত হবে না, যতক্ষণ না পর্যন্ত নারীরা হায়েজের দিনগুলো কাটায় পরিপূর্ণরূপে পবিত্র হয়। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর কাছে, বিশ্ব নবীর কাছে সাহাবায়ে কেরাম এসে এতিমদের বিধান সম্পর্কে জানতে চাইলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে নবীকে বললেন, কুল ইসলাহুল লাহুম খায়র।
বন্ধুরা আমার, বাচ্চারা আমার, সাহাবায়ে কেরাম যখন নবীর কাছে এতিমের বিধান জানতে চাইলেন, আল্লাহ আয়াত নাযিল করে বলেন, নবী আপনি জবাব দিয়ে দেন। সাহাবায়ে কেরাম যখন নবীজির কাছে মদ এবং জুয়া খেলা সম্পর্কে জানতে চাইলেন, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জবাব দিয়ে দেন। সাহাবায়ে কেরাম যখন চাঁদ সম্পর্কে জানতে চাইলেন, আল্লাহ বলেন, নবী আপনি জবাব দিয়ে দেন। সাহাবায়ে কেরাম যখন হায়েজগ্রস্ত নারী সম্পর্কে জানতে চাইলেন, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি জবাব দিয়ে দেন। এক পর্যায়ে বন্ধুরা আমার, একজন গ্রাম থেকে আসা একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা কি আমাদের কাছে নাকি দূরে? যদি আল্লাহ তাআলা আমাদের কাছাকাছি থাকেন তাহলে আল্লাহকে আমরা আস্তে আস্তে ডাকবো, আর যদি আল্লাহ আমাদের থেকে অনেক দূরে থাকেন তাইলে চিৎকার মেরে মেরে ডাকবো। বন্ধুরা আমার, গ্রাম্য ব্যক্তির প্রশ্ন, মানুষটা গ্রামের মানুষ, প্রশ্নটাও এমন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, ওগো নবীজি, যখন এতিমদের বিধান জানতে চাওয়া হলো, আমি আল্লাহ বললাম আপনি জবাব দিয়ে দেন। যখন তারা মদের বিধান, জুয়া খেলার বিধান সম্পর্কে জানতে চাইল, আমি আল্লাহ বললাম, নবী আপনি জবাব দিয়ে দেন। যখন তারা চাঁদের বিধান সম্পর্কে জানতে চাইল, আমি আল্লাহ বললাম, ওগো নবী আপনি জবাব দিয়ে দেন। যখন তারা এতিমের বিধান সম্পর্কে জানতে চেয়েছে, আমি আল্লাহ বললাম, ওগো নবী আপনি জবাব দিয়ে দেন। কিন্তু আমার বান্দা এখন স্বয়ং আমি রব সম্পর্কে জানতে চেয়েছে, অতএব এই প্রশ্নের জবাব আপনি দিলে চলে না, বরং এই প্রশ্নের জবাব স্বয়ং আমি আল্লাহ নিজেই দিব। এতক্ষণ পর্যন্ত যা প্রশ্ন করে আল্লাহ বলেন, নবী আপনি জবাব দেন। যা প্রশ্ন করেন আল্লাহ বলেন, নবী আপনি জবাব দেন। যে মুহূর্তে গ্রাম থেকে একজন এসে বলে, আল্লাহ কি আমাদের কাছে নাকি দূরে? যদি কাছে থাকে তাহলে আল্লাহরে আস্তে আস্তে ডাকবো, আর যদি আল্লাহ দূরে থাকেন তাহলে জোরে জোরে চিৎকার করে ডাকবো। এখন প্রশ্ন করছে কার সম্পর্কে? এই জন্যে বন্ধুরা আমার, আল্লাহ বলেন, নবীজি, আমার মহাব্বতের বান্দা স্বয়ং আমি আল্লাহ সম্পর্কে জানতে চেয়েছে, অতএব এই প্রশ্নের জবাব আপনার মাধ্যমে দেওয়া না, স্বয়ং আমি আল্লাহ এই প্রশ্নের জবাব দিব। আমার বাজার ভাইয়ের বন্ধুরা আমার, আল্লাহ তাআলা জবাব নিজেই দিচ্ছেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার কাছে আমার বান্দা জানতে চাইলো আমি আল্লাহ কাছে নাকি দূরে? আমি আল্লাহ জবাব দিয়া জানায়া দিলাম, ওগো নবী, আমি আল্লাহ জবাব দিয়া জানায়া দিলাম, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ তোমার থেকে কোটি কোটি কিলোমিটার দূরে নয়, বরং আমি আল্লাহ বান্দা তোমার একদম কাছে। এখন প্রশ্ন হবে, হুজুর, আল্লাহ তাআলা আমাদের কত কাছে, কত কাছে? আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তোর এত কাছে, তোর বাবা মা তোর এত কাছে না। আমি আল্লাহ তোর এত কাছে, তোর বিবিও তোর এত কাছে না। আমি আল্লাহ তোর এত কাছে, তোর বন্ধু তোর এত কাছে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল কফ 16 নম্বর আয়াত, 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি আল্লাহ তাআলা বলেন, নে বান্দা, আমি আল্লাহ তোমার কত কাছে জানো? আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার গলার ভিতরে 2টা রগ আছে, এই 2টা রগকে শাহরগ বলা হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোমার গলার 2টা শাহরগ যত কাছে, আমি আল্লাহ তাআলা বান্দা তোমার এর চাইতে আরো বেশি কাছে। আমার বন্ধু বান্ধব যারা আমার, আল্লাহ তাআলা বলেন, বান্দারে, তোর গলার ভিতরে 2টা রগ আছে, একটা দুইটা রগকে শাহরগ বলা হয়। বান্দা, এই 2টা শাহরগ যত কাছে, আমি আল্লাহ তুই বান্দার এর চাইতে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। লিল্লাহি যারা দেখে না আব চশমে করম সে, লিল্লাহি যারা দেখে না আব চশমে করম সে, আসি হো মেরা रिश्ता है फिर शाह उमंग से, आसी हूँ मेरा रिश्ता है फिर शाह उमंग से, अफसोस की बस रो रहा है तेरे हुरम से, अफसोस की बस रो रहा हूँ तेरे हुरम से, खाली है मेरा हाथ भी दीनार दिरहम से,
आई बाद सबा सोए मदीना को गुजर हो तुझे साथी कौसार मेरा तुम के खबर लो आई तुर के वतन सुन्नत महबूब इलाही आई तुर के वतन सुन्नत महबूब इलाही यही है नबूवत की सदाकत की गवाही यही है नबूवत की सदाकत की गवाही আমার বন্ধুগণ বাচ্চারা আমার তাইলে আল্লাহ তাআলা আমার আপনার কাছে নাকি দূরে বন্ধুরা আমার কত কাছে আল্লাহ তাআলা বলেন বান্দারে ওয়ালাকাদ খালাকনাল ইনসান আমি আল্লাহ তাআলা নিজ পুত্রকে হাতে বান্দা তোমারে বানাইলাম আল্লাহ তাআলা বলেন এই বান্দা তোমার মনের মধ্যে কি কল্পনা জল্পনা করো দুনিয়ার কোনো মানুষ জানে না তোমার বিবিও জানে না তোমার বন্ধুও জানে না কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মনের খবরও জানি আমি আল্লাহ তোমার এত কাছে বন্ধুরা আমার বাচ্চারা আমার আল্লাহ তাআলা কেমন মহব্বত আমাকে আপনাকে করেন রে বাবা বন্ধুরা আমার যখন আমার আপনার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ যখন আমার আপনার কেউ পাশে থাকে না তখন থাকেন আল্লাহ আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা আমার যখন আমার আপনার পাশে কেউ থাকবে না ওই দিনও একমাত্র ভরসা হবেন একমাত্র আল্লাহ 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 क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह तो मेरा माबूद है अल्लाह अल्लाह तो मेरा माशूक है अल्लाह अल्लाह तो मेरा सत्तार है अल्लाह अल्लाह तो मेरा गफ्फार है বন্ধুরা আমার বাচ্চারা আমার রাতের বেলা যখন দরজা বন্ধ করে ঘুমায়া যায় জানালাগুলো বন্ধ করে ঘুমায়া যায় রাতের ঘুটঘুটে অন্ধকারে বন্ধুরা আমার হাতগুলো ছেড়ে দিই পাগুলো ছেড়ে দিই অচেতন অবস্থায় রাতের বেলা যখন ঘুমায়া যায় বন্ধুরা আমার নাকটা খোলা থাকে কান খোলা থাকে জবান খোলা থাকে চোখ খোলা থাকে অচেতন অবস্থায় ঘুমায়া যায় কেউ আমার আপনার খবর রাখে না রাতের ঘুটঘুটে অন্ধকার দরজাও বন্ধ জানালাও বন্ধ বন্ধুরা আমার এমনকি নিজেই তো নিজের খবর রাখি না আল্লাহ তাআলা বলেন বান্দারে ওই সময়ও আমি আল্লাহ তোর দিকে রহমতের নজর দিয়ে তাকায়া থাকি আমার বানের ভাইয়েরা বন্ধুরা আমার কারণ আল্লাহ তাআলা যদি রহমতের নজর না দেন তাইলে দরজার চিপা দিয়া জানালার ছোট ছোট ফুটা দিয়া বন্ধুরা আমার কে আমার জন্য শ্বাস প্রেরণ করবেন বন্ধুরা আমার আল্লাহ তাআলা নিঃশ্বাসের ব্যবস্থা করে দেন রহমতের ফেরেশতা নাজিল করে আল্লাহ রব্বুল আলামিন সারাটা রাত আমার আপনার নিরাপত্তার ব্যবস্থা করে দেয় আমার বন্ধুরা বাচ্চারা আমার এই কারণে আমার বোনের ভাইয়েরা সন্তান যখন জন্ম নেয় সন্তানকে সর্বপ্রথম বাবা শিখাইতে হয় না মা ডাক শিখাইতে হয় না দাদা ডাক শিখাইতে হয় না দাদি ডাক শিখাইতে হয় না বরং সন্তানকে তার যখন জবান ফুটে সর্বপ্রথম তাকে শিখাইতে হয় আল্লাহ সর্বপ্রথম আল্লাহ শব্দ শিখাইতে হয় মা শব্দ নয় বাবা শব্দ নয় তার জীবনে সর্বপ্রথম সেন্টেন্স সর্বপ্রথম বাক্য শিখাইতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধুরা আমার বাচ্চারা আমার সন্তানের জীবনের প্রথম শব্দ হওয়া দরকার আল্লাহ সন্তানের জীবনের প্রথম বাক্য হওয়া দরকার কালিমায়ে তয়্যিবা কারণ যেই সন্তান আল্লাহ চিনবে ওই সন্তান বাবারেও চিনবে মারেও চিনবে প্রতিবেশীও চিনবে কারণ ওই সন্তানের ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হবে আল্লাহর ভয় তৈরি হবে আল্লাহর ভয় আল্লাহর মহব্বতের কারণে ওই সন্তান বাবাকে শ্রদ্ধা করবে বাবার হক আদায় করবে মায়ের হক আদায় করবে প্রতিবেশীর হক আদায় করবে জুড়ে বলেন ঠিক কিনা অন্যথায় বাবা ডাক শিখাবো মা ডাক শিখাবো এগুলো তো শিখাইতে হয় না এগুলো সময়ের কালের পরিবর্তনে এগুলো অটোমেটিক বাবাকে বাবাই ডাকবে মাকে মাই ডাকবে মাকে কখনো বাবা ডাকবে না বাবাকে কখনো মা ডাকবে না কিন্তু আল্লাহ রব আগে চিনাইতে হয় যদি রব না চিনাই আল্লাহ না চিনাই রাসূল না চিনাই দিন না চিনাই ইসলাম না চিনাই কোরআন আর সুন্নাত
যদি না চিনাই, যদি তাকে জাগতিক শিক্ষা দিয়ে দুনিয়ার ডক্টরেট দিয়ে তাকে ভরে দেওয়া হয়, যত বড় শিক্ষিত হবে তত বড় পাক্কা নাস্তিক আর কাফের আর বেঈমান হবে। জোরে বলেন ঠিক কিনা? দেখেন না আজকে বড় বড় ডাক্তার হয়েছে, দেশ বিদেশের বড় বড় ডিগ্রি ধারণ করেছে, ছোটবেলায় বাল্যকালে রব চিনাই নাই, বাবা মা চিনাই নাই, কিন্ডারগার্টেনে পাঠিয়েছে, মক্তবে পাঠাই নাই, কালিমার আদর্শ শিক্ষা দেয় নাই। এজন্য আলেম বিদ্বেষী হয়েছে, কোরআন বিদ্বেষী হয়েছে, সুন্নাহ বিদ্বেষী হয়েছে। আলেম দেখলে গা জ্বলে, কোরআন হাদিসের কথা বললে গায়ের মধ্যে আগুন ধরে যায়। একটাই কারণ, বাবা মা তাকে ছোটবেলায় আযানের হক আদায় করে নাই, দ্বীনের হক আদায় করে নাই, কালিমার হক আদায় করে নাই, আল্লাহর রাসূলকে চিনাই নাই। মুসলমান জুড়ে বলতে হবে ঠিক না? তাহলে বলেন যে আল্লাহ এত মহব্বত করে বানিয়েছেন, বান্দা শুধু আল্লাহ সম্পর্কে জানতে চেয়েছে। আল্লাহ বলেন, নবী এই জবাব আপনি দিবেন না, আমি নিজে দিব। বান্দা জানতে চেয়েছো আমি কোথায়? আমি তোর কাছে, তোর কাছে। আবার বলেন কত কাছে জানো? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোর গলার ভিতরে যে দুইটা শাহবাগ আছে, আমি এর চাইতে আরো বেশি কাছে। সুবহানাল্লাহ। জন্য রব যখন পেটের ভিতরে ছিলাম তখন খাবারের ব্যবস্থা আমার মাও করে নাই, আমার বাবাও করে নাই। তখন আল্লাহ তাআলাই আমাকে তিলে 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 বীর্য থেকে রক্তের ফোঁটা থেকে গোস্তের টুকরা, সেখান থেকে হাড্ডির টুকরা, সেখান থেকে গোস্ত দিয়ে চামড়া দিয়ে সুন্দর করে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই দামি চোখ পৃথিবীর কোনো বিজ্ঞান তৈরি করতে পারে না, এই কিডনি পৃথিবীর কোনো বিজ্ঞান তৈরি করতে পারবে না, এই হাত পৃথিবীর কোনো বিজ্ঞান তৈরি করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ এগুলো আল্লাহ পাকের কুদরতি হাতে, নিজ কুদরতি হাতে বানানো। এগুলো বিজ্ঞান কোথা থেকে পাবে? বিজ্ঞান কোথায় এই মানুষ তৈরির এই অবয়ব আর থিওরি কোথায় পাবে? এটা তো রব্বে কারীম তার নিজ কুদরতি হাতে বানিয়েছে। চেষ্টা কিন্তু কম করে নাই, রোবট বানাইছে, হাত পা দিয়া সব কিছু করে চেষ্টা কম করে নাই, কিন্তু মানুষ বানাইতে পারে নাই, রোবট বানিয়েছে। যদি পারত তাহলে বিজ্ঞান মানুষও বানায়া দেখাবে। এই জন্য সন্তানকে আগে রব শিখাইতে হবে, আগে আল্লাহ শিখাইতে হবে, আগে কালিমায়ে তাইয়্যিবার তালকিন দিতে হবে। বন্ধুরা আমার, যারা আমার সন্তানকে যদি জীবনের প্রথম শব্দ শিখাইয়া দিই আল্লাহ, সন্তানকে যদি জীবনের প্রথমে কালিমায়ে তাইয়্যিবা যদি শিখাইয়া দিই, আর সারাটা জীবন যদি সন্তান কালিমার আদর্শ গ্রহণ করে, কালিমার আদর্শ বুকে ধারণ করে যদি সে তার জীবন অতিবাহিত করে, তাইলে মৃত্যুর সময় ওই বান্দার জবান আল্লাহ করে দিবেন। অটোমেটিকলি মৃত্যুর সময় ওই বান্দার সর্বশেষ কালিমাই হবে, সর্বশেষ কথাই হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার বাপজানেরা, আমার জীবনের প্রথম যার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, জীবনের শেষ বাক্যেও যার কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী বড় সুন্দর করে জানায়া দেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দার জীবনের প্রথম বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দার জীবনের সর্বশেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই বান্দা মরতে দেরি, আল্লাহর জান্নাতে ঢুকতে দেরি হবে না। বন্ধুরা আমার, বাপজানেরা আমার, এই জন্য সারাটা জীবন আল্লাহর জিকির করা লাগবে রে বাবা আমার। বন্ধুরা বাপজানেরা আমার, মুসলমানদের জিন্দেগি হবে জিকিরময় জিন্দেগি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বান্দাকে জিকিরের প্রতি উদ্বুদ্ধ করেন। বন্ধুরা আমার, বাপজানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 41-42 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা,
তোমরা অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো, অধিক পরিমাণে আমি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করো। এ বাবা, আপনার হাতে যদি, আপনার পকেটে যদি টাকা থাকতে পারে, মোবাইল থাকতে পারে, আপনার পকেটের মধ্যে যদি মানি ব্যাগ থাকতে পারে, তাইলে আমার আপনার পকেটের মধ্যে কেন তাসবির দানা থাকতে পারে না? এ বান্দা মুসলমান, আল্লাহর গোলাম, আমি আপনি যদি অ্যাক্সিডেন্ট করে আমার আপনার চেহারাটা যদি নষ্ট হয়ে যায়, বন্ধুরা আমার চেনাও যদি না যায়, থেতলা বেতলা হয়ে যায়, তখনও আমার শার্টের পকেট থেকে, পাঞ্জাবির পকেট থেকে এই তসবিহ দানা বের হয়ে আমার মুসলমান এবং ঈমানের সাক্ষ্য বহন করবে। এই জন্যই তো বন্ধুরা আমার, বাচ্চারা আমার, এই জন্যে তাসবিহ প্রত্যেকের পকেটে থাকা দরকার। বন্ধুরা আমার, রাস্তা দিয়ে হাঁটতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, বন্ধুরা আমার যাই করি না কেন, জবানটা নাড়াইয়া নাড়াইয়া নামের জিকির যেন চালু থাকে। আমার বন্ধুগণ, বাচ্চারা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জবান দিয়েছেন, জিহ্বা দিয়েছেন। জিহ্বা আল্লাহ পাকের নিয়ামত, জবান আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ তাআলা বান্দার জবানের দিকে তাকায় থাকেন, বান্দার জিহ্বার দিকে তাকায় থাকেন, কারণ বান্দার জিহ্বাটা আল্লাহ পাকের কাছে বড় দামি। বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়া বান্দা যখন কোটি কোটি শব্দ যখন সে তার জবান দিয়ে যখন ব্যবহার করে, কোটি কোটি শব্দ সে তার জবান দিয়ে বের করে, আল্লাহ তাআলা তখন বান্দার জবানের দিকে তাকায় থাকেন। বান্দানি কোটি কোটি শব্দের ভিড়ে একটা বার নেই বান্দা আমারে আল্লাহ বলে ডাক দেয়। আমার বন্ধুগণ, যখনই বান্দা হাজার কোটি কোটি শব্দের ভিড়ে হঠাৎ করে আল্লাহর প্রতি ভয় এবং মহব্বত নিয়ে হঠাৎ করে বান্দা যখন বলে আল্লাহু আকবার, বান্দা যখন বলে আল্লাহ, বান্দা যখন বলে সুবহানাল্লাহ, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, বান্দা যখন বলে আল্লাহু আকবার, বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন মুহূর্তের মধ্যে আল্লাহর রহমতের সাগরের মধ্যে জোশ আর তরঙ্গ শুরু হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, কেন আমি আপনি জিকির করতে পারবো না? কেন আমি আপনি আল্লাহর নামের তাসবিহ জপতে পারবো না? কেন আমি আপনি সকাল সন্ধ্যা পড়তে পারবো না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, সূরাতুল আহজাব আল্লাহ তাআলা 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দেন, এই বান্দা আমি রবের নামের জিকির যদি করো তাহলে বান্দা কি হবে জানো? আল্লাহ 1 নম্বরে বলেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তোমার উপরে রহমত নাযিল করব। আমি আল্লাহ তাআলা বৃষ্টির ফোঁটার মতো তোমার উপরে আমি আল্লাহ তাআলা আমার রহমতগুলো নাযিল করব। বন্ধুরা আমার, আল্লাহর রহমত ছাড়া আমি আপনি কেউ টিকতে পারবো না, বাঁচতে পারবো না। এই জন্যই তো আমরা বলি আল্লাহর রহমতে বেঁচে গেছি, আল্লাহর রহমতে আমি এটা পেয়ে গেছি। আল্লাহর রহমত ছাড়া বান্দা এক মুহূর্তের জন্যও এই জমিনে টিকে থাকতে পারবে না। এই কারণে আল্লাহ তাআলা বলেন, বান্দারে বিশেষ রহমত যদি চাও, একটা হলো বন্ধুরা আমার সাধারণ রহমত, আরেকটা হলো বিশেষ রহমত। আল্লাহ বলেন, আমি রবের নামের জিকির চালায়া যাও, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ফোঁটার মতো রহমত নাজিল করব। এরপরে 2 নম্বরে আল্লাহ বলেন, জিকির করলে কি লাভ? ওয়া মালাইকাতুহু। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন নামে রবের নামের জিকির যখন করবে, তখন আল্লাহর রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য মুনাজাতে লিপ্ত হয়ে যায়। বন্ধুরা আমার, এরপরে জিকির করলে কি লাভ? 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, লিয়ুখরিজাকুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি রবের নামের জিকির যদি তুমি করো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাকে অন্ধকার পথ থেকে বের করে তোমাকে আলোর পথে পরিচালিত করব। বান্দা, ঈমানের স্বাদ, ইসলামের স্বাদ আমি আল্লাহ তোমাকে জিকিরের মাধ্যমে দান করব। আমার বন্ধুগণ, কুরআনুল কারীমের সর্বশেষ সূরা সূরাতুন নাস,
এই সূরাতুন নাসের তাফসীরের মধ্যে লেখা হয়, বন্ধুরা আমার বাপজানা আমার, আল্লামা শফি রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বান্দা যখন জিকির করে তখন বান্দার অন্তরের মধ্যে, কলবের মধ্যে আল্লাহর নূর প্রজ্বলিত হয়। আল্লাহ তাআলার নূরের বাতি আল্লাহ ওই বান্দার অন্তরে জ্বালায়া দেন। এর ফলে কি হয়, বান্দা কুরআনুল কারীম তেলাওয়াত করলে চোখ দিয়ে পানি পড়ে, বান্দার নামাজে দাঁড়াইলে তখন আল্লাহর প্রেম ওই বান্দার অন্তরের মধ্যে হাবুডুবু খাওয়া শুরু করে। বান্দা সিজদায় গেলে বান্দার কলিজা ঠান্ডা হয়ে যায়। অন্যথায় বন্ধুরা আমার, নামাজের কথা বলা হবে, নামাজের ওয়াজ করা হবে, নামাজের আলোচনা করা হবে, বন্ধুরা আমার, দিনের পরে দিন যাবে, সপ্তাহের পরে সপ্তাহ যাবে, মাসের পরে মাস চলে যাবে, বছরের পর বছর চলে যাবে। বান্দা ছোট থেকে বান্দা কৈশোরে পদার্পণ করবে, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করবে, যৌবন থেকে বার্ধক্যে উপনীত হয়ে যাবে। বন্ধুরা আমার বাপজানেরা আমার, একদিন বান্দার মৃত্যু গণায় আসবে, কিন্তু এই সময়ের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো সৌভাগ্য তার হবে না। এজন্য বন্ধুরা আমার, ইবাদতের স্বাদ পেতে হলে জিকির দরকার। জিকিরের মাধ্যমে ইবাদতের স্বাদ পাওয়া যায়, জিকিরের মাধ্যমে ইসলামের আলো অন্তরে প্রজ্বলিত হয়, জিকিরের মাধ্যমে বন্ধুরা আমার মানুষ আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায়, জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা তার ওলি বানায়া দেয়। এই জন্য আমার বাদের ভাইরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই বান্দা তুমি বান্দা মন থেকে দিলটা নরম করিয়া আমি আল্লাহর নামের জিকির বান্দা তুমি চালায়া যাও। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার নামের জিকির করো, তুমি যদি আমার নামের জিকির করো, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বান্দা তোমার নামের জিকির করব। আমি যদি এখানে আল্লাহর মহত্বের কথা বলি, আল্লাহর মহত্বের কথা বলি, আমি যদি আল্লাহর নামের জিকির করি, আল্লাহ বলেন, বান্দা তুই আমার নামের জিকির করবি, তো আমি আল্লাহ তোর নামের জিকির করব। এই কারণেই তো হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়াকুলুল্লাহু তাবারাকা আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা বলেন, মান যাকারনি ফি নাফসিহি যাকারতুহু ফি নাফসি। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তুই যদি অন্তরে মনে মনে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ কিন্তু মনে মনে তুই বান্দাকে স্মরণ করি। বান্দারে শুনে রাখ, আনা আনদা জন্নি আবিদিবি, বান্দা তুই আমার প্রতি যেমন ধারণা করো আমি আল্লাহ তোমার সঙ্গে সেই রকম আচরণ করি। বান্দা যদি মনে করে আমার আল্লাহ আমার একমাত্র ভরসা, আল্লাহ তাআলাই বিপদের দিনেও আল্লাহ, সুখের দিনেও আল্লাহ, দুঃখের দিনেও আল্লাহ, সুস্থ অবস্থায় আল্লাহ, অসুস্থ অবস্থায় আল্লাহ, জীবনের শুরুতেও আল্লাহ, জীবনের শেষেও আল্লাহ, জীবনের মাঝেও আল্লাহ। মুমিন আল্লাহ নাম ধারণ করে বাঁচবে, মুমিন আল্লাহ নাম ধারণ করে মরবে, মুমিন আল্লাহর জন্য আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির বেশি বেশি করা লাগবে রে বাবা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকির বেশি বেশি করা লাগবে আমার বন্ধুগণ। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহর কোন বান্দা যদি একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা ওই বান্দার আলহামদুলিল্লাহর সওয়াবটাকে বন্ধুরা আমার মিজানের পাল্লার মধ্যে ওই আলহামদুলিল্লাহর সওয়াব দিয়ে আল্লাহ ভরে দেয়। আমার বন্ধুগণ, বাপজানেরা আমার, বান্দা যদি একবার বলে সুবহানাল্লাহ, একবার যদি বান্দা বলে আলহামদুলিল্লাহ, তামলাআনা ওয়া তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের মধ্যে যেটুকু খালি জায়গা আছে, বান্দার একবার সুবহানাল্লাহর আওয়াজটা আল্লাহর কাছে এত বেশি প্রিয়, বান্দা একবার জবান খুলে জিহ্বাটাকে তালুর সঙ্গে লাগায় যদি একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহ এমন খুশি হন, এমন খুশি হন, বান্দাকে আসমান জমিন গোটা খালি জায়গাটা সওয়াব দিয়ে বান্দাকে ভরে দেয়। আর কি লাগে বলেন ভাইরা আমার? আমরা তো দুনিয়া খুব চিনলাম, আখিরাত তো মোটেও চিনলাম না। দুনিয়া অবশ্যই কামাইয়ের দরকার আছে, দুনিয়া অবশ্যই দরকার আছে, তবে দুনিয়াকে অন্তরে জায়গা দেওয়া যাবে না, দুনিয়ার উপর আখিরাতকে প্রাধান্য দেওয়া লাগবে। চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য
কোটি কোটি টাকা আপনি ইনকাম করুন, আমি ইনকাম করি, কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহকে ভোলা যাবে না। আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরে এরপরে দুনিয়ার চিন্তা করতে হবে। অনেকে উল্টা বুঝে, বলে হুজুরের আখেরাতের ওয়াজ করে নিজে আবার দুনিয়ার পিছনে ঘুরে। তো হুজুরের কি বউ পোলাপান নাই? এরা কি না খাইয়া থাকবো? হুজুরের কি দরকার নাই দুনিয়া? এগুলো আমাদের বদ হজম। আল্লাহ তাআলা আমরা দুআতে কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়াও চাই, আখিরাতও চাই। তাহলে আমরা দুনিয়াটা নিজের জন্য, আখিরাতটারে হুজুরের জন্য, এই ভাগাভাগি আমরা কেন করি? এই ভাগাভাগি বাদ দিতে হবে। আমার জন্য যেই বিধান, আপনার জন্য সেই বিধান। আমরা দুনিয়াও চাই, আখিরাতেও চাই। দুনিয়ার ইজ্জত আর সম্মান আর ধন দৌলত আর প্রভাব প্রতিপত্তিও চাই। আমরা দুনিয়ার নেতৃত্বও দিতে চাই। আমরা আখিরাতেও আল্লাহর সামনে সফল কাম হতে চাই। জোরে বলেন ঠিক কিনা?